হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবিপি গাইড। তো তোমাদের জন্য আজকে আমি আবার একটা অ্যানালিসিস নিয়ে এসেছি। এই অ্যানালিসিসটা আছে তোমাদের 2016 সালের 2016 সালে যেই ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস এক্সাম হয়েছিল সেই এক্সামের কিন্তু এটা তোমার অ্যানালিসিস। তো 2016-তে 15টা কোয়েশ্চেন্স এসেছিলো ইংলিশ থেকে, এবং সেই 15টা কোয়েশ্চেন্সের মধ্যে দেখো ওয়ান ওয়ার্ড ছিল 5টা, অ্যান্টোনিম 2টো, ফিলার 2টো, ন্যারেশন একটা, ভয়েস চেঞ্জ একটা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা, প্রিফিক্স একটা এসছে, ডিগ্রি চেঞ্জ একটা, সিনোনিম একটা। তো দেখো আগের দিন যারা যারা আমার ভিডিওটা দেখেছিলে তাদের জন্য বলি, আগের দিনের সঙ্গে এই দিনকের কমন কোনগুলো, কমন বলতে সবই আছে, কিন্তু একটা জিনিস দেখো, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড এইটা, আর হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এই 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 যে যেই চারটে জিনিস, এই চারটে জিনিস কিন্তু সব জায়গাতেই থাকছেই। তো এই চারটে জিনিসের মধ্যে আমরা দেখো আস্তে আস্তে শুরু করব। কীরকম করব? আমরা ন্যারেশন থেকে 1 মার্ক, ঠিক আছে, তারপর ভয়েস চেঞ্জ থেকে 1 মার্ক, এবং তোমার যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে সেটা থেকে 1 মার্ক, এবং তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেইটার থেকে আরও 1 মার্ক। সুতরাং 4 মার্ক। এই 4 কিন্তু আমরা প্রথম সিকিউর করার চেষ্টা করব। এছাড়া আরও আছে দেখো, আমাদের ওয়ান ওয়ার্ড থেকে 5টা এসেছিলো, আমি ওয়ান ওয়ার্ড থেকে একটা বলছি। তো প্রথমে আমরা যখন 4টে সিকিউর করতে পারবো তখন আমরা আস্তে আস্তে আরও এগিয়ে যাব বা অন্যভাবে করব। তো সেই এগিয়ে যাওয়ার যেই ইয়েগুলো থাকবে, তোমার ভিডিওসগুলো থাকবে, সেগুলো কিছুদিন পরে আসবে। তার আগে আমি এই সমস্ত যা আজ পর্যন্ত ডব্লিউপি কনস্টেবলের এক্সাম হয়েছে, সমস্ত এক্সামের যেই তোমার সেটগুলো আছে, সেই সেটগুলো থেকে ইংলিশগুলো বের করে নিয়ে আমি জাস্ট একটু তোমাদেরকে এটা দেখাতে চাইছি, ঠিক আছে? ছোট করে সাইড করে দিই। আচ্ছা, আমরা দেরি না করে কোয়েশ্চেন্সের মধ্যে চলে যাব, ঠিক আছে? চুজ ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড অ্যাম্পেল। আচ্ছা, অ্যাম্পেল শব্দের অপোজিট মিনিংটা কী সেটাই এখানে বলতে চাইছে। অ্যাম্পেল কথার অর্থ কী? অ্যাম্পেল কথার অর্থ হচ্ছে প্রচুর বা প্রাচুর্য, যেটা আছে প্রাচুর্য, অর্থাৎ মানে অ্যাম্পেল দিয়ে আমরা প্রাচুর্যকে বোঝাই। তো প্রাচুর্যর কী বলছে? অপোজিট। দেখো, যেটা ইনসাফিসিয়েন্ট বা পর্যাপ্ত নয়, এটা কিন্তু অ্যাম্পেলের অ্যান্টোনিম হয়ে যাচ্ছে, অপোজিট ইন মিনিং হয়ে যাচ্ছে, ঠিক আছে? অপশান সি কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? দেখো, সাফিসিয়েন্ট, এনাফ, এই দুটোই কিন্তু অ্যাম্পেলের সিনোনিম, আর ডেয়ারটা তো সঙ্গে সঙ্গে কোথাও আসেই না। পরের কোয়েশ্চেনে চলে যাব। এ চাইল্ড হু হ্যাজ লস্ট বোথ হিজ প্যারেন্টস ইজ কল্ড। যার বাবা মা দুজনই মারা গেছেন তাকে কি বলে? তাকে বলা হয় অরফ্যান, অপশান ডি। এটা কিন্তু দেখো, এই যেই কোয়েশ্চেনটা আছে 9 দাগের কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা কিন্তু আলাদা করে তোমার মানে খুব একটা এফোর্টও দেওয়ার প্রয়োজন পড়ে না। এরকম প্রত্যেকটা সেটে এরকম কিছু কিছু কোয়েশ্চেন্স আছে যেগুলো থেকে তোমার এক বা 2 মার্ক এরকম থাকে, 1 অথবা 2 মার্ক এরকম থাকে, যেগুলো কিন্তু ইজিলি পাওয়া যায়। কিন্তু সেই জন্য চোখ কান খোলা রাখতে হয়, আর এবং কনফিডেন্টলি সেইটাকে এনকাউন্টার করতে হয়, তবেই কিন্তু হয়, নইলে কিন্তু হয় না। ক্লিয়ার? পরের কোয়েশ্চেনে চলে যাই। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যাঞ্জেলস ডিসেন্ড ফ্রম হেভেন। ডিসেন্ড মানে হচ্ছে নেমে আসা, তাহলে অ্যাঞ্জেলস বা পরীরা কী করছে? হেভেন থেকে নেমে আসছে। হেভেন বলতে স্বর্গ থেকে নেমে আসছে। এর অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ। তো কাম ডাউন মানে তো নিচে আসা, যেটা নিশ্চয়ই অ্যান্টোনিম হবে না। তারপর দেখো যেটা আছে গ্যালপ মানে খুব জোরে জোরে দৌড়ানো, মানে ঘোড়ার যেই দৌড়, সেই ঘোড়ার দৌড়টাকে কিন্তু গ্যালপ বলা হয়, ঠিক আছে? ঘোড়ার দৌড়, তো এই ঘোড়ার দৌড় গ্যালপও হবে না। ব্লেজ ফোর্থ মানে কোনো কিছু রিক্লেইম করা বা কোনো কিছু পুনরুদ্ধার করা, ঠিক আছে? আর ফ্লোট মানে ভেসে ওঠা। দেখো, ডিসেন্ড মানে নিচের দিকে নেমে যাওয়া, তাহলে ফ্লোটটা কিন্তু অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। তো 10 দাগের অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ফ্লোট বা ভেসে ওঠা, ডিসেন্ডের অপোজিট। পরের প্রশ্নটা, ইচ অকুপেশন হ্যাজ ইটস ওন ড্যাশ, ব্যাংকার্স, লয়ার্স অ্যান্ড কম্পিউটার প্রফেশনালস ফর এক্সাম্পল অল ইউজ অ্যামং দেমসেলভস ল্যাঙ্গুয়েজ হুইচ আউটসাইডার্স হ্যাভ ডিফিকাল্টি টু ফলো। মানে প্রত্যেকটা যেই প্রফেশন আছে সেই প্রফেশনের নিজস্ব কিছু শব্দ আছে, সেই নিজস্ব শব্দগুলোর কথাই বলছে।
দেখো রিওয়ার্ড মানে তোমার কোনো কিছুর পুরস্কার, ডিসঅ্যাডভান্টেজেস মানে অসুবিধা, মেরিট মানে কোনো কিছুর যা সারবত্তা সেটা। তো এই তিনটের কিন্তু কোনোটাই হচ্ছে না। এই জার্গন শব্দটার অর্থ হচ্ছে মানে স্পেসিফিক টার্মিনোলজিস। এই স্পেসিফিক টার্মিনোলজিস বলতে যে সমস্ত প্রফেশনে যারা থাকে তার স্পেসিফিক টার্মিনোলজিস, ঠিক আছে? যেমন ধরো যদি আমি তোমাদের পুলিশের টার্মিনোলজিসের কথাই বলি, দেখো দেখবে যখন চলে আসবে তোমার পুলিশে যখন আগে ছিল তখন বলতো যে ও 107 কাটতে হবে। তো 107 কাটা জিনিসটা কি, মানে 107 সিআরপিসি, সেই 107 সিআরপিসিতে একটা মানে প্রসিকিউশন কাটার কথা বলা হয়েছে। তো সেই প্রসিকিউশন কাটার কথা এরকমভাবে আলাদা করে বলে না যে 107 সিআরপিসিতে প্রসিকিউশন কেটে দাও, তখন বলে সবাই 107 কেটে দাও। তো এই 107 কেটে দাও এইটাই হচ্ছে সেই প্রফেশনের বা পুলিশ প্রফেশনাল জার্গন হয়ে থেকে যায়, ঠিক আছে? তাহলে অপশান 21 দাগের অপশান বি জার্গন হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেন কি বলছে যে ইনডিরেক্ট স্পিচ বা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। দেখো একটা জিনিস, এইটা কি দেখো কোয়েশ্চেন মার্ক আছে তাই না? তো কোয়েশ্চেন মার্কের একটা গল্প আছে। কোয়েশ্চেন মার্কের দুরকম আছে। যদি এই কোয়েশ্চেন মার্ক দেখো এখানে শুরু হয়েছে কি দিয়ে, ডু দিয়ে, তাই না? তার মানে এখানে WH ওয়ার্ড দিয়ে কিন্তু শুরু হয়নি। যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হতো, ওয়ার্ড দিয়ে শুরু হলে তো আস্কড মি, এই দেখো হি আস্কড মি, এইটুকুর পরে হি আস্কড মি এই দু জায়গায় আছে, এরপরে WH ওয়ার্ডটাই বসতো। শুরু হলে সেই WH ওয়ার্ডটাই ইনডিরেক্ট স্পিচ এ বসে, ঠিক আছে? তো এখানে কি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে? নিশ্চয়ই শুরু হয়নি। তো এখানে দেখো WH ওয়ার্ডটা এখানেই আছে, আর বাকি এখানে দেখো দ্যাট আছে। কিন্তু যেহেতু এটা প্রশ্ন সেই জন্য এখানে দ্যাট হবে না, সেখানে মানে সরি এখানে কিন্তু সেইড হবে না, ঠিক আছে? সেইড বা টোল্ড হবে না, এখানে কিন্তু সবসময় জিজ্ঞাসা করা হচ্ছে হি আস্কড। তাহলে অপশান সি এবং ডির মধ্যে কোনো কিছু একটা হবে। কিন্তু যেহেতু দেখো এই অপশান সিতে মিয়ের পরে কি হচ্ছে, ওয়েদার দিয়ে শুরু হচ্ছে বা WH একটা ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, কিন্তু এইখানে তো WH ওয়ার্ড নেই, তার মানে এইটাও কিন্তু হচ্ছে না। তাহলে কারেক্ট অ্যান্সার অপশান ডি, এইটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, কারেক্ট অ্যান্সার। তো এই ব্যাপারটা আছে এর মধ্যে অনেক কীরকম, ন্যারেশান চেঞ্জ হচ্ছে ভীষণ সোজা একটা জিনিস, ঠিক আছে? এটা আমি অপশান টেস্ট করে তোমাদের উত্তরটা বলে দিলাম, কিন্তু আমার নেক্সট যে ভিডিওসগুলো আসবে সেই ভিডিওসগুলোর মধ্যে কোনো একটা ম্যাক্সিমাম সেই ভিডিওটা 20 মিনিটসের হবে। সেই 20 মিনিটসের ভিডিওতে আমি কিন্তু ন্যারেশনটা পুরো কমপ্লিট করিয়ে দেবো। তো যারা যারা মানে দেখতে চাও তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারো। আচ্ছা, পরের কোয়েশ্চেনে চলে যাই। ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্য ওয়ান হু নোজ এভরিথিং। মানে এখানে একটা ওয়ান ওয়ার্ড দিয়েছে, সেই মানুষটা যে সব কিছু জানে তাকে কী বলে? তাকে কিন্তু অমনিসিয়েন্ট বলে। অপশান সি কিন্তু উত্তর, সরি সি তো না, এটা বি, অপশান বি হচ্ছে উত্তর। দ্য ফাদার ওয়াজ অ্যাংশিয়াস ড্যাশ দ্য সেফটি ফর হিজ ডটার। তো এইটা একটু কঠিন আছে বলতে পারো, কারণ কি অ্যাংশিয়াস যে শব্দটা তারপরে অ্যাটও হয়, ফরও হয়, অ্যাবাউটও হয়, কিন্তু যখন অন্য কারোর কোনো বিষয় নিয়ে কেউ চিন্তিত থাকে তখন সেটাকে বলে অ্যাংশিয়াস অ্যাবাউট, ঠিক আছে? অ্যাংশিয়াস অ্যাবাউট। এবার অ্যাংশিয়াস অ্যাট কখন হয়? কোনো একটা সিচুয়েশান, ঠিক আছে? সেই সিচুয়েশান নিয়ে যখন কেউ খুব চিন্তা করে তখন সেটা অ্যাংশিয়াস অ্যাট হয়, ঠিক আছে? আর অ্যাংশিয়াস ফর কখন হয়? কোনো কিছুর ভবিষ্যৎ বা কোনো কিছু একটা তুমি করছো, সেই বিষয়টা ভালো হবে কি খারাপ হবে সেই বিষয় নিয়ে যখন তুমি চিন্তা করছো তখন সেটাকে বলবে অ্যাংশিয়াস ফর। পরেরটা ভয়েস চেঞ্জ বলছে হু ইজ ক্রিয়েটিং দিস মেস। দেখো ইজ আছে, ক্রিয়েটিং আছে, তো উত্তরের মধ্যে ভয়েস চেঞ্জের নিয়ম আছে যে ইজ ক্রিয়েটিং তার মানে ইজ বিং ক্রিয়েটেড, এইটুকু ভার্বের জায়গায় কোথাও একটা থাকবে, ইজ বিং ক্রিয়েটেড, ওকে? কোথাও একটা এই পার্টটুকু থাকবে। দেখো কোথায় আছে, বাই হুম ইজ বিং ক্রিয়েটেড এইটাতে আছে, হু হ্যাজ এইটাতে নেই, ইজ দিস মেস ইজও আছে, বিং ক্রিয়েটেডও আছে, এটাতেও আছে, এটাতে হ্যাজ দিয়ে আছে। তার মানে অপশান বি আর অপশান ডি এই দুটো আমি প্রথমেই বাদ দিয়ে দেবো,
ঠিক আছে। এইবার দেখো বাই হোম দিস মেস ইজ বিং ক্রিয়েটেড, ন্যারেশন আর ভয়েস চেঞ্জের একটা গল্প আছে। কীরকম গল্প? ন্যারেশন থেকে যখন তুমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করছো, ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্ট করছো তখন কিন্তু প্রশ্নবোধক থেকে সেটা হ্যাবোধক চলে আসছে, প্রশ্নবোধক থেকে কী হচ্ছে সেটা হ্যাবোধক বাক্যে চলে আসছে। কিন্তু তোমার ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু সেরকম ব্যাপার নেই। দেখো বাই হোম দিস মেস ইজ বিং ক্রিয়েটেড, দিস মেস ইজ বিং ক্রিয়েটেড, এই দিস মেস হচ্ছে সাবজেক্ট, ইজ বিং ক্রিয়েটেড এটা ভার্বের পার্ট। তো সাবজেক্টের পরে ভার্ব থাকলে সেটা নিশ্চয়ই প্রশ্নবোধক হয় না। এইখানে দেখো কেমন, আগে ভার্ব তারপরে সাবজেক্ট, সরি আগে ভার্বের পার্ট তারপরে সাবজেক্ট রয়েছে, তাই না? তো এইখানে দেখো এই পার্টটাতে, এইটাতে আছে দেখো বাই হোম আগে ভার্ব ইজ দিস মেস বিং ক্রিয়েটেড, এইটা কিন্তু এখানে একটা কোয়েশ্চেন মার্ক হতো, অপশান সি সেই জন্য ঠিক হচ্ছে। ঠিক আছে, কারণ যেহেতু এইটা প্রশ্নবোধক আছে, এই তোমার প্যাসিভ ভয়েসও কিন্তু প্রশ্নবোধকই হবে। পরের প্রশ্নে চলে যাই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। তো এটা একটা ফিলার আছে, পুলিশ টিম ওয়াজ ড্যাশ টু ড্যাশ দ্য কেস, ওয়াজ ফর্মড টু ফলোয়িং, এটা হচ্ছে না। কনস্টিটিউট টু ইনভেস্টিগেট, দেখো পুলিশ টিম কী করে, ইনভেস্টিগেট করে, অপশান বি কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার। তো এই জিনিসগুলো কিন্তু খুব সোজা, খুব একটা কঠিন জিনিস না। যারা কঠিন ভেবে করে না তারা কিন্তু ভুল করে। এগুলো মোটামুটি ইংলিশটা করে আসলে, যদি ইংলিশে 10 আছে তো আমি এখানে 7 টার্গেট রাখছি, 7ও না, যদি সেখানে যদি তুমি 5ও পেতে পারো না, এই 5 কিন্তু তোমাকে 50,000 জনের আগে নিয়ে চলে আসবে এগিয়ে। আচ্ছা পরের প্রশ্নটা এখানে বলছে একটা প্রিফিক্স বসাতে, স্পোকেনের প্রিফিক্স। দেখো ডি স্পোকেন হয় না, ডিস স্পোকেন হয় না, এন স্পোকেন হয় না, আউটস্পোকেন শব্দটা হয়। আউটস্পোকেন মানে হচ্ছে যে সোজাসুজি কথা বলে, সোজাসুজি কথা বলে, ঠিক আছে, সোজাসুজি কথা বলে। আচ্ছা এটাই বোধহয় শেষ প্রশ্ন ছিল, না না এখানে আর একটা আছে, না না আরও অনেকগুলোই আছে। দ্য এক্স্যাক্ট ওয়ার্ড হুইচ ডিনোটস দ্য হায়েস্ট ডিগ্রি অফ কম্প্যারিজন টু দ্য ওয়ার্ড স্ট্রং, স্ট্রংয়ের হায়েস্ট ডিগ্রি অফ কম্প্যারিজন। দেখো ডিগ্রি কী হয়, তোমার পজিটিভ ডিগ্রি হয়, কম্প্যারেটিভ ডিগ্রি হয়, আর সুপারলেটিভ ডিগ্রি হয়, তাই তো? তাহলে পজিটিভ হচ্ছে সবথেকে কম 1 নম্বর, কম্পারেটিভ 2 নম্বর, সুপারলেটিভ 3 নম্বর। তো বলছে হায়েস্ট ডিগ্রি মানে 3 নম্বর ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রি। স্ট্রংয়ের সুপারলেটিভ হচ্ছে স্ট্রংগেস্ট, অপশান 3 কিন্তু উত্তর। চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য ফলোয়িং সেন্টেন্স, আ ডিসিশন অন হুইচ ওয়ান ক্যান নট গো ব্যাক, কোনো একটা ডিসিশন যেটা থেকে কেউ ফিরে আসতে পারে না, মানে যেই ডিসিশান থেকে সে ফিরে আসতে পারে না, ঠিক আছে? তো ইরিভোকেবল, এই শব্দটার অর্থ হচ্ছে ইরিভোকেবল, মানে যেটা থেকে ফিরে আসা যায় না সেটাকে বলছে ইরিভোকেবল, ঠিক আছে? পরে এইটা দেখো একটু অন্যরকম ছিল, এটা কঠিন ছিল, এটা একটু ভালো করে পড়তে হবে, নাহলে কিন্তু এটা জানা যাবে না। যাই হোক, কিন্তু পড়লে পারা যাবে না তেমন কিন্তু কিছুই নয়। এ পার্সন হু হেল্পস অ্যানাদার টু কমিট এ ক্রাইম ইজ কল্ড, মানে যে অন্য কাউকে কোনো একটা ক্রাইম করতে সাহায্য করে তাকে বলা হয় অ্যাকমপ্লিস, ক্রাইম করতে যে সহায়তা করে তাকে বলা হয় অ্যাকমপ্লিস, অপশান বি কিন্তু কারেক্ট অ্যান্সার। পরেরটা চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনসার্জেন্সি, ইনসার্জেন্সি শব্দের সঠিক সিনোনিম কি? ইনসার্জেন্সি বলতে আভ্যন্তরীণ আন্দোলন বা বিদ্রোহ যেগুলো হয় সেগুলোকে ইনসার্জেন্সি বলে, আর যারা এই আন্দোলন বা বিদ্রোহগুলো করে তাদেরকে বলা হয় ইনসার্জেন্টস। তো দেখো এখানে অপশান এ যেটা রেবিলিয়ন বা বিদ্রোহ, এইটাই কিন্তু ইনসার্জেন্সির কারেক্ট সিনোনিম, ঠিক আছে? এইগুলো কিন্তু একটাও হবে না, ওকে? তো যাই হোক এটাই লাস্ট প্রশ্ন ছিল। তো পিডিএফ তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারো। ওকে, চলো বাই, টাটা।